বিসমিল্লাহিররহমানিররহিম। আমি মোহাম্মদ সাহারি হোসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতেছি। তো আজকে যে প্রবলেমটা আমি সলভ করব সেটা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। আমাদের তিনটি সংখ্যা ইনপুট নিতে হবে এবং তিনটি সংখ্যা ইনপুট নিয়ে তা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। তো বেশি কথা না বলে প্রোগ্রামে চলে যাই। আমরা একটা নিউ ফাইল নিচ্ছি। ফাইলটাকে প্রথমে সেভ করে নেব। সেভ করলে কিছুটা সুবিধা পাওয়া যায়, বুঝতে পারা যায় কীভাবে কোডগুলা হাইলাইট করে, সেই জন্য বুঝতে পারা যায় যে ভুলগুলা। নাম দিলাম। আপনারা এই ব্যবহারগুলো নিশ্চয়ই জানেন, এর পূর্বে অনেকবার বলেছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য মেইন ফাংশন, এবং ব্লকটাকে এই সেকেন্ড ব্র্যাকেট দুটাকে ব্লক বলা হয়। সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, এটা হচ্ছে ব্লকের শেষ। তো যেহেতু তিনটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে, সো আমরা তিনটা ভেরিয়েবল নেব ইন্টিজার নাম্বার। তিনটা ভেরিয়েবল নেওয়া হলো। এখন আমাদের ইউজারকে বলে দিতে হবে ইনপুট দেওয়ার জন্য। আমরা বলে দিলাম ইউজারকে ইনপুট দেওয়ার জন্য। এখন আমাদের ইনপুট নিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন স্ক্যানফের মধ্যে ইনপুট নিতে হয়। যেহেতু ইন্টিজার সেহেতু %d। %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, টেকনিক্যালি এটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। আমরা এক লাইনে তিনটা ইনপুট নিচ্ছি। বলে দিচ্ছি কিভাবে। এটা হচ্ছে এখানে প্রথম %d এর জন্য নাম্বার 1, এবং দ্বিতীয় %d এর ভ্যালুটা নাম্বার 2 তে সেভ হবে, তৃতীয় %d এর ভ্যালুটা নাম্বার 3 তে সেভ হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে কন্ডিশনগুলো চেক করা, যে কিভাবে একটা সংখ্যাকে অপর দুইটা সংখ্যা থেকে ছোট করা যায়। তো সেটা হচ্ছে ইফ। আপনারা যদি জানেন, ইফ মানে হচ্ছে যদি নাম্বার 1 লেস দেন নাম্বার 2 and নাম্বার 1 লেস দেন নাম্বার 3। যখন নাম্বার 1 নাম্বার 2 এবং 3 থেকে ছোট হবে, তখন আমরা বলতে পারি নাম্বার 1 ছোট। তো একটা কন্ডিশন চেক করা হয়ে গেল। এখন আমাদের প্রিন্ট করার পালা। আমরা একটা মেসেজের মধ্যে বলে দিলাম যে নাম্বার 1টা হচ্ছে ছোট। এখন আমরা বাকি কন্ডিশনগুলো চেক করব। আমি কপি করছি, আপনারা কপি করবে না। এলস ইফ ব্যবহার করা মানে হচ্ছে যদি প্রথম কন্ডিশনটা সত্য হয়ে যায়, তাহলে দ্বিতীয় কন্ডিশনটা চেক করবে না। আর যদি আমরা দুইটাই ব্যবহার করি, তাহলে দুইটা কন্ডিশনই চেক করবে, যাতে আমাদের প্রোগ্রামের সময় বেশি নেবে। আমাদের কাজ হচ্ছে এখন দ্বিতীয় কন্ডিশনটাকে ছোট করা। তো নাম্বার 2 যদি নাম্বার 1 এর চাইতে ছোট হয় এবং নাম্বার 2 যদি নাম্বার 3 থেকে ছোট হয়, তাহলে আমরা বলতে পারি যে সরি নাম্বার 2 ইজ স্মলার দেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতেছি এখানে। আমাদের আরেকটা কাজ আছে, এলস নাম্বার 3 যদি নাম্বার 1 থেকে এবং নাম্বার 3 যদি নাম্বার
2 থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি যে নাম্বার 3 ইজ স্মলার দেন। মানে হচ্ছে আমরা যেই কন্ডিশনটাকে ছোট করব অপর দুইটা কন্ডিশন থেকে সেই কন্ডিশনটা ছোট হবে। আমাদের কোডটা হয়ে গেল। দেখি এখন রান করে কি হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামে কোনো ভুল নাই। তো আমরা এখন রান করালাম। সাপোজ প্রথম যখন আমরা তিনটা ইনপুট দেবো 1 2 3, মানে হচ্ছে প্রথম ইনপুটটা ছোট, তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা সত্য হওয়ার কথা। দেখি আউটপুটে কি আসে। এই দেখেন বলতেছে দ্য স্মল নাম্বার ইজ নাম্বার 1 অ্যান্ড ইট ইজ 1। তো আমি লিখে দিচ্ছি কিভাবে চেক করবেন। প্রথম কন্ডিশন সত্য হওয়ার জন্য তিনটা ইনপুট এভাবে নেবেন। দ্বিতীয় কন্ডিশনটার জন্য 2 1 3, মানে হচ্ছে 2 নাম্বারটা ছোট হবে। এখন 3 নাম্বারটা ছোট যদি করতে চাই তাহলে কি হয়, 3 2 1। এই ব্যাপারটাই আপনারা চেক করে নেবেন। আমি বাকি দুটো কন্ডিশন দেখে চাই ঠিক আছে কিনা। তো এখন 2 1 3 দিলাম, স্মলার নাম্বার ইজ 2 অ্যান্ড ইট ইজ 1, ঠিক আছে। আবার রান করালাম 3 2 1, হ্যাঁ এটাও ঠিক আছে। দ্য স্মলার নাম্বার ইজ 3 অ্যান্ড ইট ইজ 1। তো হয়ে গেল আমাদের প্রবলেমটা সলভ। এটা খুব সহজ একটা সমস্যা। থ্যাংক ইউ। কার যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি চেষ্টা করব।